হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। আজকে এই নতুন ভ্যাকেন্সির মধ্যে এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন, কিন্তু এখানে আপনাদের কোনো ফর্ম না, এখানে আপনাদের শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশনটা করা হবে। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন 8 মে 2024 আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ ডেট। তাছাড়া আপনাদের অনেক রকম পোস্ট আছে, সেই পোস্ট অনুযায়ী আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ করা আছে। এখানটা যেমন দেখেন 9 মে 2024 ওয়াক ইন ইন্টারভিউ ডেট একটা আলাদা করে করা আছে। টাইমিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানটা 9:30 থেকে নিয়ে 12:30 আপনাদের এখানে টাইমিং থাকবে। তাছাড়া এখানটা দেখেন 10 মে 2024 মানে 10 মে 2024 সেম টাইম আপনাদের এখানটা সেম টাইম থাকবে। এখানে আপনার টাইমিংগুলো পেয়ে যাচ্ছেন, আপনাদের ডেট ইন্টারভিউ পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে কোন পোস্টের জন্য কোন দিনে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ আজকে আপনাদের এই ভিডিও মাধ্যমে জানাবো। যেমন এখানটা দেখতে পাচ্ছেন 11 মে 2024 এখানে আপনাদের যদি স্টার্টিং বলি 8 তারিখ থেকে নিয়ে আপ টু আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ যেটা চলবে 11 তারিখ পর্যন্ত আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের চলবে। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে ওখানে ইন্টারভিউতে ডাইরেক্ট চলে যেতে হবে। সেই ইন্টারভিউটা কোথায় হবে অথবা আপনাদের কোন কোন ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে, এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে কি না, আজকে আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাহলে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। তাহলে আপনারা এখানটা দেখেন পজিশন অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন, এখানে আপনারা পোস্টের নামটা দিয়ে দেবেন। সিলেক্ট স্টেশন, আপনারা সিলেক্ট স্টেশনটা আপনারা জানতে পারবেন, এখানটা আপনারা নাম লিখে দেবেন, এটা আপনাকে একটু বাদে জানাচ্ছি। এখানটা আপনাদের যদি এক্সচেঞ্জ কার্ড থাকে তাহলে এখানটা আপনারা কার্ড নাম্বার, স্টেশন কার্ড নাম্বার এটা আপনারা বসিয়ে দেবেন। এবার আপনারা চলে আসেন 1 নম্বর কলমে, ফার্স্ট নেম, মিডল নেম, সারনেম। আপনার যা নাম, প্রথম নাম, মিডল নেম, সারনেম এগুলো আপনাদেরকে ফিল করে নিতে হবে। ফাদার নেম আপনাদের যা আছে ফাদার নেমটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ, আপনাদের ডেট অফ বার্থ এখানটা আপনারা বসিয়ে দেবেন। প্লেস অ্যান্ড স্টেট বার্থ, এখানটা আপনাদের কোন আপনারা শহরে থাকেন আর এখানে স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলটা আপনারা লিখে নেবেন। অ্যাড্রেস, তারপর এখানটা দেখেন অ্যাড্রেস আপনাদেরকে বসিয়ে দিতে হবে। আপনার যা ঠিকানা সেটা আপনারা দিয়ে দেবেন। যারা ভিলেজে থাকেন এখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট আর আপনারা এখানটা পিনকোড আর স্টেট অপশানটা এখানটা আপনারা পেয়ে যাচ্ছেন। কম্পালসারি এখানটা আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি ম্যান্ডেটরি, এখানটা দেখেন ম্যান্ডেটরি আছে। মোবাইল নাম্বার আর ইমেল আইডি আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। কেন আপনারা ইমেল আইডি মাধ্যমে আর মোবাইল নাম্বার মাধ্যমে আপনারা জানতে পারবেন এর আপনাদের প্রসেসিংগুলো কবে কবে আছে, সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন। এখানটা আপনাদেরকে ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। এখানটা জেন্ডার আপনারা মেল ফিমেল যা আছেন সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনারা যা থাকেন ম্যারিড আনম্যারিড সেই জায়গায় আপনারা ক্রস সাইন আপনারা করে নেবেন। ন্যাশনালিটি এখানটা দেখেন 8 নম্বর কলমে ন্যাশনালিটি এখানটা ইন্ডিয়ান বসিয়ে দেবেন। রিলিজিয়ান আপনারা কি আছেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন যা আছেন আপনারা সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। মাদার টাং আপনারা মাতৃভাষা কি জানেন, আপনারা মাদার টাং আপনাদের যদি বেঙ্গলি বা হিন্দি আপনাদের হয়ে থাকে তাহলে আপনাদের খুবই সুবিধা হয়। এখানে আপনাদের কম্পালসারি হিন্দি বলা আছে, এখানটা আপনাদের মাদার টাং যদি হিন্দি থাকে তাহলে খুবই ভালো হয়। প্যান কার্ড নাম্বার এখানটা আপনারা বসিয়ে নেবেন। প্যান কার্ড নাম্বারটা দেওয়ার পর আধার কার্ড নাম্বারটা কম্পালসারি, এগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে। ক্যাটাগরি যেমন এখানটা দেখেন আপনারা কোন ক্যাটাগরি আছেন, সাবকাস্ট, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস অথবা জেনারেল, আপনারা যা কাস্ট থাকবেন সেটা আপনারা এক্স মানে ক্রস সাইন আপনারা দিয়ে দেবেন। প্রথম এখানটা দেখেন যেমন এই পোস্টটা আবেদন করার জন্য আপনাদের শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস লাগবে। প্রথম আপনারা এখানটা মাধ্যমিক দিয়ে দেবেন। এখানটা 10th দেখতে পাচ্ছেন। নেম অফ দ্য বোর্ড, এখানে বোর্ডের নাম, ডেট অফ পাসিং মানে কোন সালে পাস করেছেন, কোন ডেটে পাস করেছেন সেটা আপনারা মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ডিউরেশন এখানটা 1 বসিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস এখানটা আপনারা ফিল করে নেবেন। এবার আপনারা কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টের জন্য যা কোয়ালিফিকেশান লাগবে সেই কোয়ালিফিকেশানগুলো আপনারা যেমন আপনাদের প্রথম দেখালাম পরপর আপনারা ফিল করে নেবেন। আপনাদের যদি শুধু মাধ্যমিক যদি পাস থাকে তাহলে আপনারা 10 ক্লাস শুধু ডিটেলস আপনারা এখানটা বসিয়ে দেবেন। এখানটা দেখেন ল্যাঙ্গুয়েজ নন, আপনারা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, ইংলিশ, রিড রাইট স্পিক যা জানেন সেটা আপনারা এখানটা এক্স সাইনটা দিয়ে দেবেন। হিন্দি আপনারা যা জানেন এখানটা আপনারা রিড স্পিক রাইট এগুলো আপনারা বসিয়ে দেবেন। লোকাল ল্যাঙ্গুয়েজ আপনারা যা জানেন সেটা দিয়ে দেবেন। মাদার টাং মাতৃভাষা আপনাদের যা থাকবে সেটা আপনারা পরপর এগুলো আপনারা একটু ফিল করে নেবেন। এখানটা বলা আছে আপনারা যদি কোনো ভুল করে থাকেন তাহলে আপনারা ডাইরেক্টলি আপনারা ইন্টারভিউতে আপনারা ক্যান্সেল হয়ে যাবেন।
ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে এখানটা আপনারা ফিল করবেন, যদি নেই তাহলে আপনারা এই ঘরটা আপনারা ছেড়ে দেবেন। যেমন এখানে দেখেন অনেক পোস্ট এমন আছে যে পোস্টের মধ্যে আপনাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে, অথবা আপনারা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনাদের ড্রাইভার ডিটেলসটা আপনাদেরকে ফিল করতে হবে। এখানটা আপনাদের অ্যাপ্লিকেশান ফি, যদি আপনারা ইন্টারভিউতে যাবেন এখানটা আপনাদেরকে 500 টাকা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। এখানটা নেম অফ দ্য ব্যাঙ্ক, ব্রাঞ্চ নেম, ডেট অফ ইস্যু, ডিমান্ড ড্রাফট নাম্বার আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। ডিক্লারেশন জায়গা চলে আসবেন, এখানটা প্লেস, ডেট আর একটা সাইন করে নেবেন। এবার আপনাদেরকে দেখাবো এখানে কোন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন আর আপনাদের এখানে কোয়ালিফিকেশানটা কী লাগবে। প্রথম পোস্ট এখানটা দেখেন হ্যান্ডিম্যান পোস্ট আছে। যেমন এই পোস্টে আবেদন করার জন্য আপনাদের মাধ্যমিক পাস লাগবে, মাস্ট বি। এখানটা দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানা চাই, কেন আপনাদের এটা এয়ারপোর্টে আপনাদের ভ্যাকেন্সি, এখানে আপনাদের ইংলিশ কম্পালসারি। এটা আপনারা যদি জানেন তাহলে খুবই ভালো হয়। লোকাল ল্যাঙ্গুয়েজ যেমন এখানটা বলা আছে হিন্দি আপনাদেরকে জানতে হবে, রিড রাইট স্পিক, হিন্দি আপনাদেরকে জানতে হবে স্পিক, এটা ডিজারেবল, যদি জানেন তাহলে খুবই ভালো হয়। স্যালারি 18,840 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারিটা পেয়ে যাচ্ছেন। এজ লিমিট 28 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। যারা ওবিসি ক্যান্ডিডেট 31 বছর অবধি আবেদন করতে পারেন, আর SC ST হয়ে থাকলে আপনারা 33 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। এটা হলো আপনাদের শুধু মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা হ্যান্ডিম্যান পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, যেমন আপনাদের বললাম মাধ্যমিক পাস সাথে আপনাদের ড্রাইভিং লাইসেন্স কম্পালসারি। এখানটা আপনাদের 21,270 টাকা আপনারা স্যালারি পাবেন। এখানটা আপনারা সেম আপনারা 28 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন, আর আপনাদের যেমন রিল্যাক্সেশন আপনারা পান সেটা আপনারা এখানটা পেয়ে যাবেন। র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, যদি আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের 3 ইয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল উপরে আপনাদের এখানটা আপনাদের কোয়ালিফিকেশান লাগবে, অথবা আপনাদের যদি ITI থাকে, NCVT একটা বলে সার্টিফিকেট, মানে NCTVT সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা আপনারা স্যালারি 24,960 টাকা পেয়ে যাচ্ছেন। এজ লিমিট আপনাদের এখানটা সেম আছে। তারপর এখানটা দেখেন জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, এখানে আপনারা যদি 12 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাছাড়া এখানটা আপনাদের কম্পিউটার আপনাদের জানা চাই, যদি আপনারা কম্পিউটার জানেন তাহলে আপনাদের খুবই ভালো হয়। এখানটা বলা আছে দেখেন ইংলিশ আপনারা যদি জানেন, ইংলিশ আর হিন্দি, তাহলে আপনারা জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের মধ্যে আপনারা আবেদন করতে পারেন। এখানটা আপনার স্যালারি 21,270 টাকা পেয়ে যাচ্ছেন। এজ লিমিট আপনাদের এখানটা সেম আছে। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আপনাদের এখানটা গ্র্যাজুয়েশন পাস আপনাদেরকে হতে হবে। এখানটা আপনারা 24,960 টাকা স্যালারি পাচ্ছেন। এজ লিমিট এখানটা আপনাদের সেম আছে। লাস্ট পোস্ট এখানটা দেখেন যেমন জুনিয়র অফিসার টেকনিক্যাল পোস্ট, এখানে আপনাদের যদি গ্র্যাজুয়েশনের উপরে আপনাদের ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অথবা অটোমোবাইল যদি থাকে তাহলে আবেদন করতে পারেন। স্যালারি 29,760 টাকা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এজ লিমিট সেম আছে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন কোন পোস্টের মধ্যে কত ভ্যাকেন্সি, এখানটা পরপর 2খানা, 21খানা, 18খানা, 17খানা, আর আপনাদের হ্যান্ডিম্যান পোস্টের জন্য 66খানা এখানে টোটাল ভ্যাকেন্সি। তাহলে ভ্যাকেন্সিটা খারাপ না, যদি আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা আপনারা দেখেন কোন জায়গায় আপনাদেরকে ঠিকানাতে ইন্টারভিউটা হবে, এখানটা আপনারা ভেন্যুটা আপনারা পেয়ে যাচ্ছেন। ইন্ডিয়ান ন্যাশনালিটি আপনাদেরকে হতে হবে, মেল ফিমেল এখানটা সবাই আপনারা আবেদন করতে পারেন। এটা আপনাদের 3 বছরে আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি এটা আছে। যেমন আপনাদের বললাম এখানটা সবার জন্য এখানটা 500 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। ফিটা আপনারা কি করে জমা দেবেন, এখানটা দেখেন আপনাদের ডিমান্ড ড্রাফট ফেভার অফ AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, এই নামে আপনাদেরকে পেবেল অ্যাট মুম্বাই, এই নামে আপনাদেরকে ডিমান্ড ড্রাফট করে তার সাথে আপনাদের সব অরিজিনাল আর ডকুমেন্টস জেরক্স কপি সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে সাথে আপনাদের ডিমান্ড ড্রাফট কপি, যখন আপনাদের যে পোস্টের জন্য ইন্টারভিউ থাকবে সেই পোস্টের জন্য আপনাদেরকে সব ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে যখন আপনাদের ইন্টারভিউটা করা হবে। এটা আপনাদের এয়ারপোর্টে সবসময় ভ্যাকেন্সি বেরোতে থাকে আলাদা আলাদা স্টেট অনুযায়ী। আপনারা কোন ডিস্ট্রিক্টে বাসিন্দা বা কোন স্টেটে থাকেন আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, যখনই আপনাদের ভ্যাকেন্সি আসবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন।